চাপদানি 16 নম্বর ওয়ার্ডে রবিবার সন্ধ্যায় আয়োজিত হয় পথসভা। এই পথসভায় উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন, পৌর প্রধান সুরেশ মিশ্র, তৃণমূল নেতা বিনয় কুমার সহ ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ। আমাদের পৌর প্রধান মাননীয় সুরেশ মিশ্র মহাশয় একটি হাততালি দিয়ে গণতান্ত্রিক মাধ্যমে আজকের এই মহতী সভা আমাদের এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে দেব। এরপর 16 নম্বর ওয়ার্ডের পৌরসভা আর এক্ষুনি শুরু করবো। আর আমাদের মধ্যে উপস্থিত আছে এই পথসভা থেকে সন্দেশখালী কাণ্ডে নরেন্দ্র মোদীর দিকে আঙুল তোলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক কি বললেন দেখুন। এসে 3-4 বছর প্র্যাকটিস করে প্রতিষ্ঠিত হয়েছে, বিয়ে করেছি, ও তো কিছুই করতে পারলো না, কোনোটাই করতে পারলো না। ভাবুন দেখুন কি হবে এমন পণ্ডিত নিয়ে, যে পণ্ডিত কোনো কাজেই লাগে না, কাগজে কলমের পণ্ডিত। পশ্চিমবাংলার কোন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে উনি জড়িত রয়েছে? বলে শিল্প নেই, বলে ও জিজ্ঞেস করবেন যেন আপনার দাদুদের, বুদ্ধ দাদুদের, নিরূপণ দাদু তো মারা গেছে, আপনার নিজের দাদু মারা গেছে, বিমান দাদুকে, সূর্য দাদুকে। 34খানা ইন্ডাস্ট্রি সিপিএম বন্ধ করেছিল এই পশ্চিম বাংলায়, তার উত্তরটা কে দেবে? 34টা ইন্ডাস্ট্রি আপনারা বড় বড় ইন্ডাস্ট্রিকে বন্ধ করেছিলেন, সিপিএম বন্ধ করেছে। সিপিএম পশ্চিম বাংলার শিল্প বন্ধ করেছে, পশ্চিম বাংলার শিল্প ভবিষ্যৎ যারা নষ্ট করেছে এই সব কমরেডরা, এই নাতিদের দাদুগুলো কমরেডগুলো নষ্ট করেছে। সেই বংশের মেয়ের আর কি হবে বলুন? হয় খুনি হবে, নাহলে অন্য কিছু হবে। এই বললাম না, পুরনো বল নতুন বোতল, ব্র্যান্ডিং একটু আলাদা। মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়ে গেল। আর একটা যে ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার হেমন্ত সোরেন অ্যারেস্ট হয়ে গেল। ভাবুন দেখি। আর এখানে আপনাদের পরিচিত নাম শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেল, মুক্তি। তারপরে যে তাপস রায়, এই তাপস রায় যে মুহূর্তে ইডিসিবি হয়ে গেল, 15 দিনের মধ্যে একদম ঝাঁপিয়ে একদম দেয়াল ডিঙিয়ে বিজেপিতে চলে গেল। তো ইডিসিবিআই ভারতবর্ষে এইভাবে চলবে? ভারতবর্ষে কোনো প্রতিবাদ হবে না, গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হবে? ভারতবর্ষে তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না? তার বিরুদ্ধে প্রতিবাদ চাই, তার বিরুদ্ধে প্রতিবাদ চাই। সন্দেশখালী দেখলেন তো, সন্দেশখালী ঘটনা, আস্তে আস্তে অডিও ভিডিও তো সবাইকার কাছে পরিষ্কার হয়ে গেছে। বিজেপি থেকে প্ল্যান করেছে, দেখা যাচ্ছে তো শুভেন্দু অধিকারীর প্ল্যানিং এ হয়েছে, তাই তো সবাই তো দেখতে পাচ্ছেন। যে কোনো রেপ হয়নি, তাকেও রেপ দেখিয়ে দিচ্ছে। কিন্তু আসল মাস্টারটা কে? কার মাইন্ড এটা হয়েছিল? কে এটা প্ল্যানিং করেছে? আসল প্ল্যানিংটা করেছে যে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী, ইমপ্লিমেন্ট যে করছে তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। আসল কালপিটের নাম হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী এইসব কাজ করে। গুজরাটে ওরা এই করতেই রয়েছিল, সে অনেক দীর্ঘদিন ধরে রয়েছে। আসল কালপিট হচ্ছে নরেন্দ্র মোদী। মোদীজি এসে তো সন্দেশখালী নিয়ে অনেক কাঁদলো। 2 না 3 মহিলা ধর্ষণ হয়েছে, তার বিরুদ্ধে পদক্ষেপ হচ্ছে। তা মোদীজি আপনি উত্তর দিন। উনি তো এখানে এসে বলে গেলেন পশ্চিমবাংলা দেশ কা আঙ্গা है। তা গত 1 বছর ধরে মণিপুরে যে 400 থেকে 500 জন মহিলাকে বিজেপির লোকেরা ধর্ষণ করলো, কই তাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ আপনি নিলেন না।
বিজেপিতে আজকে মণিপুরের মহিলাদের নগ্ন করে তাদের যে প্যারেড করানো হলো, সারা বিশ্ব যেখানে দেখতে পেল, কই আপনি তো সেখানে দাঁড়ালেন না। আপনার যে সরকার বিজেপিতে ছিল, আপনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, একদিনের জন্য সেই মহিলাদের পাশে যেয়ে তো দাঁড়ালেন না। मनुजी मणिपुर क्या देश का अंगराज नहीं है? ভারতবর্ষের ওয়ার্স্ট প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে নরেন্দ্র মোদী, যে মহিলাদের পাশে যে দাঁড়াতে পারে না, মণিপুরের মেয়েদের পাশে যে দাঁড়াতে পারে না, কারণ বিজেপির লোকেরা তাদের ধর্ষণ করেছে। নাটক, অনেক নাটক করেছে। रेखा पात्रों फोन करे, रेखा जी आपको कॉन्टेस्ट करना है, आपको हम दिल्ली लेके आएंगे, मिनिस्टर बनाएंगे। किसी ने फोन करे, सब महिला फोन करे बोलছে आपको जीतना है, हमको आप ले आएंगे दिल्ली में, मिनिस्टर बनाएंगे। সাবধানী থেকে প্রদীপ বসুর রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। কি রে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।